আমি আজকে যে চিকেন চাপ বানাইছি এই চিকেন চাপটা রেস্টুরেন্টে স্বাদকেও হার মানাবে। এই যে দেখুন কত সুন্দর আমি খুবই সহজে বাসায় চিকেন চাপ বানিয়ে নিয়েছি। চলুন তাহলে আমরা পুরা রেসিপিটা দেখে নিই। আমি এখানে হাড় ছাড়া মুরগির বুকের মাংস নিয়েছি। দেখুন আমি একটা চামচ দিয়ে এখন এটাকে ভালো করে কেচে নিব। দেখুন আমি এক হাত দিয়ে ধরে আর এক হাত দিয়ে কাঁটা চামচ দিয়ে এটাকে ভালো করে কেচে নিচ্ছি ও পিঠ এপিঠ করে। এই পিঠ হয়ে গেলে আমি ওই পিঠটাকেও এভাবে উল্টিয়ে ভালো করে কেচে নিব। এই যে ভালোভাবে এভাবে কাঁটা চামচ দিয়ে আমি এভাবে কেচে কেচে নিব, তাহলে মশলাগুলো সবগুলা মুরগির ভিতরে ঢুকবে। খুবই স্বাদের একটা চিকেন চাপ বানিয়ে নিলাম। আমি এভাবে সবগুলো চিকেন চাপকে আমি কাঁটা চামচের সাহায্যে কেচে নিব। চলুন তাহলে আমরা এখন মশলা দিয়ে মেখে নিই। আমি এখানে বাটির মধ্যে মুরগিগুলো নিয়ে নিছি। এখন দিয়ে দিব আমি রসুন আর আদা। আমি এটাকে বাটা দিই না, আমি এটাকে ছেঁচে দিয়েছি। আদা রসুনটাকে ছেঁচে দিয়েছি। এখন দিয়ে দিব পরিমাণ মতো সয়া সস। দিয়ে দিব স্বাদ মতো লবণ। আপনারা যখন সয়া সসটা দিবেন তখন লবণটা একটু বুঝে শুনে দিবেন। এখন দিয়ে দিব 1 চামচ জিরার গুঁড়া, হাফ চামচ ধনিয়ার গুঁড়া আর হাফ চামচ গরম মশলার গুঁড়া। আমি এখানে 4 পিস নিয়েছি, এই জন্য আমার মশলাগুলো আমি বাড়িয়ে দিচ্ছি। আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে দিবেন। আর দিয়ে দিছি 1.5 চামচ শুকনো মরিচের গুঁড়া। একটু জালের পরিমাণটা দিলে চিকেন চাপটা অনেক স্বাদ আসে। আর দিয়ে দিয়েছে হাফ চামচ গোলমরিচ। এখন দিয়ে দিব 2 পিস লেবুর রস। দেখুন আমি হাতের সাহায্যে লেবুর রসটা দিয়ে দিচ্ছি। আমি এখন সবগুলো মশলা চিকেন সাহায্যে মেখে নিব। দেখুন আমি হাত দিয়ে উল্টিয়ে পাল্টিয়ে চিকেনগুলোকে মেখে নিচ্ছি। এভাবে আপনারা একবার হলেও বানিয়ে খাবেন, খুবই মজা। আমরা তো রেস্টুরেন্টে যাই খাই, এভাবে বাসায় তৈরি করে একবার হলেও বাচ্চাদের বানিয়ে দিবেন, অনেক স্বাদ, অনেক মজা। এই যে আমি উল্টিয়ে পাল্টিয়ে চিকেন চাপটাকে সময় নিয়ে মেখে নিচ্ছি। আপনারা কে কোথায় থেকে আমার ভিডিওটা দেখেন কমেন্ট করে জানাবেন, যাতে করে আমি আপনাদের ধন্যবাদ জানাতে পারি। দেখুন আমি হাতের সাহায্যে ভালোভাবে সময় নিয়ে মেখে নিচ্ছি। এখন আমি এটাকে ম্যারিনেট করে রেখে দিব 20 মিনিটের জন্য। এই যে মাখানো হয়ে গেছে, এখন আমি এটাকে রেস্টে রেখে দিব। ফিরে আসছি 20 মিনিট পর। আমি এখন এটার মধ্যে 2 চামচ আটা দিয়ে দিব। দিয়ে আমি এটাকে আবার হাতের সাহায্যে মেখে নিব। দেখুন আমি আবার হাতের সাহায্যে হাত দিয়ে উল্টিয়ে পাল্টিয়ে চিকেন চাপটাকে ভালোভাবে মেখে নিচ্ছি। এই চিকেন চাপটা একটু সময় নিয়ে করতে হয়, তাহলে খুবই মজা হয়, খুবই স্বাদ হয়। আর রেস্টুরেন্টে যাওয়া লাগবে না, আমাদের তো মুরগি বাসায় এমনি কিনা হয়। আমরা মুরগির মুখের মাংসটা একটু আলাদা করে রেখে দিলাম, বাচ্চাদের একটু বাসায় বানিয়ে দিলাম, তাহলে বাইরে গিয়ে টাকা নষ্ট করার দরকার নাই। এই যে আমি হাতের সাহায্যে ভালোভাবে মেখে নিচ্ছি। এখানে ফ্রাই প্যানে আমি পরিমাণ মতো তেল দিয়ে চিকেন চাপটাকে দিয়ে দিচ্ছি। এখান দিয়ে আমার ভিডিওটা স্কিপ হয়ে গেছে, আমি দেখাতে পারি না, এই জন্য আমি দুঃখিত। এই যে আমি চিকেন চাপটাকে তেলের মধ্যে দিয়ে দিয়েছি। 1 ফিট হয়ে গেলে আমি এখন উল্টে দিব। এই যে উল্টে পাল্টে আমি চিকেন চাপটাকে রান্না করে নিব। সময় নিয়ে এটাকে বাছতে হবে, বেশি হাই হিটে দেওয়া যাবে না, চুলা লো হিটে রাখতে হবে। দেখেন আমি উল্টে দিচ্ছি, কালারটা কত সুন্দর আসছে। আপনারা যদি সামনে থেকে দেখতেন তাহলে বুঝতেন যে এই চিকেন চাপটা কত মজা হয়েছে, কত সুন্দর কালার আসছে। এই যে আমি চিকেন চাপটাকে এই যে উল্টিয়ে পাল্টিয়ে সময় নিয়ে ভেজে নিব। দেখুন আমার চিকেন চাপটা বানানো হয়ে গেছে। অনেক মজা করে আমি এই চিকেন চাপটা বানাইছি। যদি আমার এই চিকেন চাপের রেসিপিটি আপনাদের ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। যারা ইউটিউব থেকে দেখেন ইউটিউবটাই সাবস্ক্রাইব করে দিবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।